হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে গরুর ব্রেন তৈরি করে, গরুর মগজ যেটা বলি, আমরা বাংলায় মগজ বলি, এটাকে আমি রান্না করছি, সেটাই শেয়ার করব। তো আমি গরুর মগজটা যেভাবে রান্না করব সেই জন্য বড় বড় টুকরো দরকার। আর হ্যাঁ, এই মগজটা কিভাবে পরিষ্কার করেছি সেটা আমি খুব সহজে কিভাবে করা যায় সেই ট্রিক্স অ্যান্ড টেকনিক আমি আমার চ্যানেলে গিয়ে শর্টসে দেখতে পাবেন, সেখানে দিয়ে রেখেছি। তো এবার মগজটাকে আমি একটু বরফের কুচি দিয়ে ঢেকে রেখেছি ভালোভাবে পরিষ্কার করে। তারপর বরফ কুচি দিয়ে একটু কিছুক্ষণ 5 মিনিটের জন্য রেখে দেবো। রান্না করার আগ দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা পানি, নর্মাল পানি যেটা, সেটা দিয়ে ধুয়ে তারপরে ছেঁকে নেব, যাতে পানিটা, এক্সেস পানিটা বের হয়ে যায়। এরপর আমি একটা প্যান নিয়েছি, প্যানে তেল নিয়ে তেলের মধ্যে এলাচ, কয়েক টুকরা এলাচ এবং 2 টুকরা দারচিনি, গোলমরিচে কয়েক টুকরা আর গোটা জিরা দিয়ে সেটাকে একটু সর্ট করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালোভাবে সর্টে করব যাতে একটু নরম হয়ে যায়। অনেকে করতে পারেন একটু লালভাবে, বাট আমি এটাই প্রেফার করি যে আর একটু যখন নরম হয়ে আসবে, একটু শক্ত শক্ত ভাব, কাঁচা কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি সর্টে করে নেব। যখন একটু নরম হয়ে আসবে তখন আমি আদা কুচি আর রসুন কুচি একসাথে বেটে সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তো এবার এক চামচ, একটা বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে আদা রসুন বাটাটা কুচিও দেওয়া যায়, আমি এখানে বাটা দিয়েছি। আর এরপর একটু লবণ দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু 2-1 মিনিট নাড়াচাড়া দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এরপর আরেকবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ, তারপর এর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দেব। একটা বড় টমেটো কুচি এখানে দিয়েছি। ভালোভাবে এটাকে এখন সর্টে করব এর মধ্যে টমেটোটা। তো সর্টে করতে যেয়ে এটাকে একটু, আমি কিন্তু এখনও পানি দেইনি, যখন একটু ভালোভাবে এটা নরম হয়ে আসবে তখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আরেকটু এটাকে ভালোভাবে, এই মগজ রান্নার একটা হচ্ছে এই মশলাটা প্রিপারেশন। তো এখন আমি এটাকে ভালোভাবে একটু সর্টে করে পানির মধ্যে দিয়ে ভুনবো। যত বেশি ভুনা যায় তত ভালো, এই জন্য বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তো কিছুক্ষণ 5 মিনিটের জন্য এটা আমি একটু ঢেকে দেব। অল্প আঁচ দিয়ে আমি এটা রান্না করব। এবার দেখেন কি সুন্দর পানিটা বের হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তো এখন এর মধ্যে আমি একটু গরম মশলা পাউডার দিয়ে নেব। এর সাথে গরম মশলা অল্প একটু, আর এখানে একটু ধনিয়া গুঁড়া আমি দিয়ে নিয়েছি, একসাথে মিলিয়ে দিয়ে নিয়েছি, একটা 1 চামচ মতো হবে। তো পরিমাণ মতো, মশলার পরিমাণ মতো দিতে হবে এই আর কি। তো এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি একটু কাঁচামরিচের কুচি, গোটা করে রাখা কাঁচামরিচের কুচি দিয়ে নিয়েছি। এরপর মগজগুলো ধুয়ে বেছে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে নেব এই মশলার মধ্যে। কারণ এই মশলার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। মশলাগুলো এর মধ্যে একদম মাখিয়ে নিতে হবে, যেভাবে মাখানো যায়। তবে বেশি জোরে না করাই ভালো, আস্তে আস্তে করে করলে, হালকা হাতে এটা করলে মশলাগুলো পুরো কোট হয়ে আসে মগজের মধ্যে। আর জালটা একটু কমে রাখাই ভালো, যাতে আস্তে আস্তে হয়। জালটা পরে মিডিলে বাড়িয়ে দেব, যখন একটু সব হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে বাড়িয়ে দেব। তো আমি এটাকে এভাবে আস্তে আস্তে করে করছি, হালকা হাত নিয়ে করতে হবে। তো আমার মনে হয়েছে আর একটু লাল মরিচের গুঁড়ো দেওয়া উচিত, যেটা আর একটু লবণ দিয়ে দেওয়া উচিত। তো আমি আর একটু দিয়ে দিলাম যাতে করে এটার মিশ্রণটা এবং টেস্টটা ভালো আসে, ব্যালেন্সটা। তো আস্তে আস্তে এভাবে আমি নিব যাতে লেগে না যায় মশলাগুলো, আর প্রত্যেকটা মগজের পিসের সাথে মশলাগুলো ভালোভাবে কোট হয়ে যায়। তো এখন একটু হয়ে গেছে, আমি এখানে একটু পানি দেব। পানি দিয়ে এটাকে এখন নেড়ে চেড়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে। তা আবার একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে। এখন চুলার জালটাকে একটু বাড়িয়ে দিতে হবে, মিডিয়াম আঁচে করে দিতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে সমানভাবে কুক হয়ে যাবে। এটা অনেক বেশি কুক করার দরকার হয় না, কারণ এটা পুরোপুরি অল্প আঁচে 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। কিন্তু আমি যেহেতু একটু ফ্রাইয়ের মতো ভুনা ভুনা করব, সেই জন্য আমি এটাকে আস্তে আস্তে করে নাড়ছি। এবং এটা বেশ
প্রথমে আমি অল্প আঁচে দিয়েছি, পরে আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা তুলে নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এই জন্য নাড়ছি এত ঘন ঘন, কারণ আমার তাওয়ায় যাতে মশলাগুলো লেগে না যায়। একদম একটু যদি লেগে যায় তাহলে একটু খারাপ লাগে, খেতে টেস্টটা ভালো আসে না, কারণ মগজটা অনেক নরম, ওর মধ্যে মশলা ঢুকে যায়। ভিতরে মশলা ঢুকে না, কিন্তু উপরটা মশলা দিয়ে, কিন্তু যে মশলাটা দিয়েছি সেই মশলার স্বাদে আপনারা মনে হবে যে মুখে দিলেই নরম হয়ে গলে যাবে, এরকম অবস্থা, কিন্তু ভাঙবে না। এই জন্য বড় বড় টুকরো করে নিয়েছি। তো এভাবে উল্টে পাল্টে নিয়ে মগজগুলোকে মশলাতে মধ্যে এপিট এপিট করে নেব, যাতে সমানভাবে মশলা, কাঁচা মশলা, মগজ সব সিদ্ধ হয়ে যায় এবং মগজের মধ্যে ঢুকে যায়। তো এই যে এভাবে আস্তে আস্তে পানি টানিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। কেউ পানি আর একটু যখন থাকে তখন নামিয়ে নেওয়া যেতে পারে কেউ যদি খেতে চায়। তা আমি যেহেতু একটু পোলাওয়ের সাথে রান্না করেছি, সাদা পোলাও, তার সাথে আজকে পরিবেশন করব, সেই জন্য আমি একটু মাখা মাখা করে নেব। তো এটা হয়ে গেছে, এখন ডিশ আউট করে নেব। তো এই যে আমি এইরকম দেখতে দেখেন কত মনে হচ্ছে না ফ্রাই করেছি অনেক। আসলে ওইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে নাড়তে থাকলে এভাবে একটা কালার চলে আসে এবং প্রত্যেকটা জিনিস লেগে যায় না, কিন্তু মনে হয় ফ্রাই হয়েছে। তো এটাকে আমি একটু ডেকোরেট করে নেব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে, এবং ডেকোরেট করে নিলাম। এবং আসেন আমি আপনাদেরকে দেখাই এর ভিতরের অংশটুকু কত সুন্দর মজা, মানে সিদ্ধ হয়েছে তাড়াতাড়ি এবং নরম। মগজ তো এমনি সাধারণত নরম থাকে, হয় ভেঙে যায়, না হলে মানে পুড়ে যায়, স্বাদটা অন্যরকম লাগে। দেখেন গোটা গোটা আছে, কারণ এটা একটু বড় করে কেটেছিলাম সেই জন্য। তো এভাবে যে কেউ রান্না করে দেখতে পারেন, খেয়ে দেখবেন অন্যরকম স্বাদে লাগবে। এই জন্য যে এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে খুব সুন্দর যায়। আশা করি আপনাদের এটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করলে আমার যখন আমি ভিডিও দেব সেটা সব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। তো সবাই কেমন লাগলো আমাকে জানাবেন। আমার ভিডিওটাকে দেখে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।